নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার তোপে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল। ওলি সরকারের সিদ্ধান্তে গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ও এক্স সহ ২৬টি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হয়। এ সিদ্ধান্তকে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত মনে করে আন্দোলনে নামে তরুণ প্রজন্ম। জেনজি বা তরুণদের নেতৃত্বে দেশজুড়ে শুরু হয় দুর্নীতি বিরোধী ও সরকারের দমননীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। সোমবার শুরু হওয়া আন্দোলনে তারা অলিকে হিটলার আখ্যা দেন। দমন করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। নিহত হন ১৯ জন, আহত হয়েছেন আরও ৪০০রও বেশি মানুষ। আন্দোলন ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া হয় দেশটির সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি বেসরকারি স্থাপনা এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ ৬টি নিরাপত্তা সংস্থার প্রধানরা যৌথ বিবৃতি দিয়েছেন। নেপালে সরকার বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেয়া জেনজি প্রজন্ম এক খোলা চিঠিতে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, একটি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে নাগরিক সরকার গঠন করা হবে, নতুন নির্বাচনের আয়োজন করা হবে। আন্তর্জাতিক ডেস্ক, বার্ন টিভি।